আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমার্চরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাচরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবীর চরণ আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। ঠাকুরের দয়ার কথা বর্ণনা করা আমার সেই সাহিত্যটুকু নেই। আমাকে বলেছেন আলোচনা করার জন্য, কতটুকু কি বলবো তো বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। এখানে উপস্থিত আমরা সবাই সদ্গুরু সৎনামে দীক্ষিত। আমাদের পরম সৌভাগ্য পুরুষোত্তমকে সদ্গুরুরূপে পেয়েছি। ঠাকুর যে 5টি বিধান দিয়েছেন, যজন রাজন ইষ্টবৃত্তি সস্তমি সদাচার, সেগুলি আমাদের দৈনন্দিন আচরণ নিয়ে চলা। ঠাকুর পরম বিধাতা, সবার মধ্যে তিনি। আমরা প্রত্যেকে বাঁচতে চাই, বাড়তে চাই, চাই জীবনের সুখ ও আনন্দ। সেগুলি পেতে গেলে আমাদের সুনির্দিষ্ট পথে চলতে হবে। ঠাকুরের একটি মহান আদর্শ অমৃত বাণী বলছি, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। আমাদের ঠাকুরকে পরিবারের একজন সদস্য হিসেবে ভাবতে হবে। ঠাকুরকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসি, তাকে ভালোবাসার সাধনা করি। অনেক সময় আমরা ঠাকুরের কাছে আসলে পর আমাদের মনে অনেক দুর্বলতা কমে যায়। তো সেগুলো হচ্ছে আমাদের ইষ্ট আদর্শের সাথে যুক্ত থাকা। ঠাকুর বলেছেন ইষ্টে লাগি কর্ম করা, সে তো অনেক পুণ্য করা। তো ঠাকুর শুধু মানুষকে ভালোবেসেছেন, ঠাকুর কীট পতঙ্গ পশু পাখি সবাইকে ঠাকুর ভালোবেসেছেন। আমরা তাকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমাদের জীবনটা বৃথা। তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসা উজাড় করি। তাকে ভালোবাসা হচ্ছে আমাদের সাধনা, তার মনোজ্ঞ হয়ে চলা, প্রত্যেকে তার সাথে যুক্ত থাকা, এটাই আমাদের জীবনের শান্তি ও স্বস্তির পথ। ঠাকুর যেমন চলাফেরা পছন্দ করেন, তেমন চলা তেমন আচরণে আমাদের চলতে হবে। ঠাকুর আমাদের জীবন সর্বস্ব, তাকে মাথায় নিয়ে চলতে হবে। ঠাকুরের আদেশ নির্দেশ পালন করে আমাদের প্রকৃত শিক্ষা। শিক্ষার প্রথম কথা হলো গুরুর কাছে দীক্ষা, তারপর হচ্ছে শিক্ষা। দীক্ষা গ্রহণ করলে পর আমাদের মনের যে অন্ধকার সেইটি কিন্তু চলে যায়। বিজ্ঞানী নিমিত্তে চললে পর আমাদের জীবনে প্রকৃত শিক্ষা হয়। ঠাকুর বলেছেন না, বিজ্ঞানী শিক্ষা করিস, আচার্য করিস আচরণে বুঝে জ্ঞানের সাগর না পা। আমরা ঠাকুরের আদেশ নির্দেশগুলি ঠিকভাবে যদি পালন করি তাহলে আমাদের শান্তি ও স্বস্তির অধিকারী হতে পারবো। আর বিশেষ কিছু বলছি না। আজকের যে মাতৃসহ গুরুগণ আয়োজন করেছেন এবং এখানে উপস্থিত সবার জীবন সুন্দর ও স্বস্তিপূর্ণ উঠুক, পরম পিতার আদরের চরণে একান্ত প্রার্থনা জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু।